আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আসলে আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। ছবিগুলো খুব ভালো আসছে, মানে ডিলিট করতে পারছি না। আপনি চাইলে দেখতে পারেন, যদি নিতে চান নিতে পারেন, বা দেখে যদি ডিলিট করতে চান ডিলিটও করতে পারেন। অবশ্যই ডিলিট করবো। আর আপনি কেন পারমিশন ছাড়া একটা মেয়ের ছবি তুলেছেন? একটা পাখি ফলো করতে করতে আপনি লেন্সে পড়ে গেলাম, তারপর কিছু ছবি তুলে ফেললাম। আসলে ছবিগুলো এত সুন্দর আসছে, আমার ডিলিট করতে মায়া হচ্ছে। আমি করে দিচ্ছি। অসম্ভব সুন্দর ছবিগুলো। মানুষগুলো এমনই, মেল করে আবার কল করে জানাতে হবে। আমার কাছে তো নাম্বারও নাই, কিভাবে জানাবো? ছেলেটার পাঠানো পিকগুলো দেখেছিস? পুষ্পি, আমি তো ভুলে গেছি। আচ্ছা, এখন দেখছি। দেখে জানাস। হ্যাঁ, রাখ। রাখলাম। থ্যাঙ্কস, নাইস ফটোগ্রাফি। আপনি নিজের প্রতি অনেক বেখেয়ালি। ওমা, তাই নাকি? তা কেমন? এই যে এত সুন্দর সুন্দর ছবি দিলাম, অথচ আপনার দেখারই সময় হলো না। আপনি কাল মেরে চেক করেন নাই? আসলে মেলটা সাধারণত চেক করা হয় না, তবে ছবিগুলো সুন্দর। থ্যাঙ্কস এগেইন, টেক কেয়ার। হ্যালো, আপনার আরো কিছু ছবি কিন্তু আমার কাছে আছে। মানে কি এখনো? আজব। আসলেই পৃথিবীটা আজব। আপনাকে আমি দেখলাম, কিন্তু দুজনের দেখা হলো না। মানে? মানে আমি আপনাকে যেতে দেখলাম, কিন্তু দুজনের দৃষ্টি বিনিময় হলো না। হে যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন? বলেছিলাম না আপনি দুর্বল, এই জন্য আপনি নাম্বারটা দিলেন না। মনে করেছেন আমার প্রেমে পড়ে যাবেন। এখন বলছেন ফলো করছি। ফলো করলে কি আপনি আমার প্রেমে পড়ে যাবেন? এত কনফিডেন্ট নিজের প্রতি? এই যে আমার নাম্বার। ধন্যবাদ। আপনার এই নাম্বারে বাকি ছবিগুলো পাঠিয়ে দিব, শুধুমাত্র একটি ছবি বাদে। একটি ছবি বাদে কেন? দৃষ্টি বিনিময় করবো এই জন্য, মানে ছবিটা দেওয়ার সময় দৃষ্টি বিনিময় করবো। হোয়াট? হ্যাঁ, এই ছবিটা আমি আপনাকে সামনাসামনি দিতে চাই। দরকার নেই আমার ছবি, থ্যাঙ্কস। ওকে, একটা ছবি বাদে আমি বাকি ছবিগুলো পাঠাই। ওইটা কিন্তু আমার কাছেই থাকলো। বাই। আজব তো, এই ছেলে কি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো? আবার এমন ভাব নিল যে না, আমি তাকে আমার ছবির জন্য নক দেব। এই যে ছবিটা দেখতে দেখতে আমি আপনার প্রেমে পড়ে গেলাম, এর দায় কে নেবে? মজা নিচ্ছেন? মানে কি? আপনার কনফিডেন্স লেভেল তো দেখি বেড়ে লো। আপনি প্রেমে পড়ার মতো মেয়ে না। আপনার ছবি। থ্যাংক ইউ। পাখিটা ছেড়ে দিন। কেন? ভুলে গেছেন? আমি বলেছিলাম আমি বন্দিতে না, মুক্তিতে বিশ্বাসী। তার আগে আরে এখানে না, পরে খুলবেন। পরে কেন খুলবো? ছবিটার ছবি মানুষটাকে পাশাপাশি দেখলে অন্যায় হয়ে যাবে। আজই লাগবে। পাখিটা। ও হ্যাঁ, আসলে হ্যাঁ, বুঝলাম, কিন্তু আমি আসলে কোনো প্রেম টেম করতে পারবো না। আপনার কিছু বলার থাকলে আপনি বাসায় প্রপোজাল পাঠান, আপনার গার্ডিয়ানকে বলেন। আমার ফ্যামিলির ডিসিশনে কিন্তু আমার ডিসিশন। গার্ডিয়ান কাকে পাঠান? কাকে আবার? আন্টি আঙ্কেল মানে আপনার বাবা মাকে পাঠাবেন। আমার বয়স যখন 8 মাস, তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়।
আমার পরিবার বলতে মানে আমার পরিবারে শুধু আমি বেঁচে আছি। সরি। না মানে it's okay, আমি তারপর আমার খারাপ খান কাছে বড় হয়েছে, আর ওনারাই আমার বাবা মা। আচ্ছা, তাদের কি বলেন? হ্যাঁ, কিন্তু ওনারা তো গ্রামের বাড়িতে থাকেন। আচ্ছা, তারপর আমি দেখি কথা বলবো, যদি ওনারা আসতে পারেন, আসলে নয়তো এখন আমি যার কাছে থাকি আর কি, আমার খালাতো বোন, বোনকে বললাম সে আসবে, দুলো ভাই আসলে হবে না? জি বসেন। অনিন্দ, আপনি তো জানেন দেশের সার্বিক পরিস্থিতি লাস্ট 2 ইয়ার্স ধরে টেক্সটাইল সেক্টরে কি হচ্ছে, অথবা সবকিছু মিলায় আপনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট পার্সন ছিলেন, কর্মী ছিলেন, ইউ আন্ডারস্ট্যান্ড। এবং আমরা অনেক চেষ্টা করেছি, ইটস বিন 2 ইয়ার্স নাও, উই ট্রাইড আওয়ার বেস্ট কোম্পানিকে ছোট করে রাখার জন্য চেষ্টা করছে, এবং এর মধ্যে আপনিও আপনাকেও যেতে হচ্ছে, যেখানে যান ভালো করবেন। ইউ ক্যান হ্যাভ ইউর লেটার, দিস ইজ অল রিটেন দেয়ার। কিন্তু স্যার আসলে আমি তো হঠাৎ করে চাকরিটা চলে যাই, বিপদে পড়ে যাবো। যদি আগে থেকে জানতাম আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। ইয়া দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। এই কারণে তো আপনাকে আগেই বলেছি, আপনি ইউ আর ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আপনাকে অন্যান্য ফ্যাসিলিটিজের সাথে আমরা 2 মান্থ স্যালারি দিয়েছি, এবং আই হোপ ইউ ক্যান ম্যানেজ উইদিন নেক্সট 2 মান্থস। অল দ্য বেস্ট উইশেস, যেখানে যান ভালো থাকবেন। আপনি এখানে এখানে বসে আছেন কেন? ভালো হয়েছে, ফ্রি আছেন? চলুন একটা রিক্সা ঘুরি। আরিশা, বসুন না, তো বসি। বসবো? মন খারাপ আপনার? নিজম একটা ব্যাড নিউজ আছে। আজকে আমার কাছে কোনো ব্যাড নিউজ না। কেন বলেন তো? কারণ আজকে আপনার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে, আর আমি আপনাকে একটু মিস করছিলাম। আমাদের অফিসে কর্মী ছাঁটাই হচ্ছে, তো তার মধ্যে আমি পড়ে গেছি। মানে আজকে থেকে চাকরিটা আর নাই। একটা চাকরি গেছে, আরেকটা আসবে, আর আপনার কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। এত টেনশনের কি আছে? চাকরি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম এটা জানার পর আপনার মন খারাপ করবো। একদমই। চলুন হাঁটি। ঘুরতে যাই। ভাই, আমরা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিই না। মানে এখন যদি আমরা বিয়েটা অ্যারেঞ্জ করি আর মেয়েকে যদি আপনাদের হাতে তুলে দিই, আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে জামাই কি করে বলতে হবে বেকার। ব্যাপারটা বলতেও যেমন আমাদের ভালো লাগবে না, কারো শুনতেও ভালো লাগবে না। তাই আমরা বিয়েটা কিছুদিন পিছিয়ে দিই, এর মধ্যে অনিন্দ একটা চাকরি বাকরির ব্যবস্থা করে নিই, তারপর বিয়েটা অ্যারেঞ্জ করবো। না ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন, আমাদের কোনো সমস্যা নেই। বিস্কিট নিন না। না, আরেকদিন খাবো, আজকে উঠি। হ্যালো, কি অবস্থা? না হবে না মনে হয় এখানে। বলো আমাদের এখন লোক লাগবে না, লাগবে জানাবে। তুমি টেনশন নিও না, হয়ে যাবে, কিছু না কিছু একটা তো হয়ে যাবে। আচ্ছা এখন রাখি। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো। ছেলেটা তো ভালোই ছিল। বাবা, তুমি এগুলো কি বলতেছো? কার কথা বলতেছো? নিঝুম, তুই আমার কথাটা একটু শোন। তুই অনিন্দর সাথে ঘুরছিস, ফিরছিস, চলাফেরা করছিস, এরপরেই না তোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর এই ছেলেটা একটু অগোছালো, বড়লোকের ছেলেমেয়েরা একটু এরকমই হয়। তুই ওর সাথে একটু চলাফেরা কর, একটু ঘোরাফেরা কর, দেখবি এমনিতেই একটা বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর তোর বিয়েতে আমি থাকবো না, এটা কেমনে হয়? তুই আমার একমাত্র বোন। হ্যাঁ, আসো। আচ্ছা শোনো, ওরা মনে হয় নিজমের জন্য নতুন পাত্র পেয়েছে। বাবার সাথে দেখা হয়েছিল, বললো আমাকে। আপনি এখানে? মানে আপনার গায়ে হলুদ? চাকরি চলে যাওয়ার পর অনেক চেষ্টা করলাম,
কোনো উপায় থাকছিল না। তারপর ভাবলাম নিজেই কিছু করি। এখন ওয়েডিং ফটোগ্রাফার, আমার দুজন অ্যাসিস্ট্যান্টও আছে। আসলে জানতাম না আজকে আপনার গায়ে হলুদ। কেন জানলে আসতেন না? বাসা বদল করলেন কবে আপনারা? এই মাসে। আপনার ফোন বন্ধ ছিল কেন? ফোন ওপেন থাকলে কি বিয়ে দাও দিতেন? এই তুই এখানে কি করছিস? চল বসবি। চলে ফটোগ্রাফার, আসো ছবি তোলো, আসো। I'm so sorry লেট করে ফেললাম। চলো আসো। আপনি কি ধরছো কেন? তুমি জানো না আমি লাইক করি না। আমি তো শুধু বলছিলাম। এটা এঙ্গেজমেন্ট রিংটা না? তুমি এটা পরেছো কেন? ও, এঙ্গেজমেন্টের রিং তো পরে থাকতে হয়। তুমি জানো এটা প্রাইস কত? তোমার উচিত ছিল একটা রেপ্লিকা বানানো। চলো। আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, আপনার ফোন বন্ধ ছিল। আর দুলা ভাইকে ফোন করার সাহস আমার ছিল না। আমি বেকার, জবলেস, হোপলেস। ফোন ওপেন থাকলেই বা কি লাভ হতো? কোনো লাভ হতো না। আসি। অরিন্দ, সাহস আছে? আমি বাসার সামনে দাঁড়াচ্ছি, তোমার 7 মিনিট। বুঝতে হচ্ছে তো একটু দেরি হয়ে গেছে। উনি তো পাখি মুক্ত করেছেন।